আজকে একটু ভিন্ন ধরনের রান্না করতে চাচ্ছি, তাই তো আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমি এখানে অল্প কিছু আলু নিয়েছি মুরগির মাংস। এখন আমি মুরগির মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার মাখানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি আলু নিচ্ছি। আলুর ভিতরে হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং লবণ। সবগুলো উপকরণ আবারও ভালো করে মাখিয়ে নেব। তো আমার আলু মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার উপরে একটি সসপ্যান নিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলগুলো গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। সবগুলো আলু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আলু ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তো আলুগুলো ভাজার জন্য অপেক্ষা করছি। আমার এক সাইড আলু ভাজা হয়ে গেছে, এখন অপর সাইড ভাজার জন্য অপেক্ষা করছি। উল্টিয়ে দিচ্ছি। তো আমার আলুগুলো উল্টানো হয়ে গেছে, এখন আমি অপর সাইড ভাজার জন্য অপেক্ষা করছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে উঠিয়ে রাখবো। একটি একটি করে আমি পাত্রে উঠিয়ে রাখছি। সবগুলো আলু উঠানো হয়ে গেছে, এখন আলুর ভাজা তেলের উপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাংসগুলো এক সাইড আমার ভাজা হয়ে গেছে এবং অপর সাইড ভাজার জন্য অপেক্ষা করছি। তো মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলার উপরে অন্য একটি পাত্র নিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং এলাচ বাটা। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ আবারও আমি একটু কষিয়ে নিব। যত কষাবেন ততই মজা লাগবে, স্বাদটা বাড়িয়ে দেবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। আমি যে ভাজা আলুগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর ভিতরে ভাজা মাংসগুলো। সবগুলো মাংস দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ মাংসের স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়।
তাই চেষ্টা করবেন কাঁচামরিচটা দেওয়ার। ভালো করে আবারও ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যতক্ষণ না সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমার মাংসটি খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এই মাংসটি উঠিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।